বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশের এই চলমান জ্বালানি সংকটের কারণে সরকার একটি ডিজিটাল ফুয়েল পাস সিস্টেম চালু করেছে। এই ডিজিটাল ফুয়েল পাস সিস্টেমের মাধ্যমে এখন থেকে আপনাদেরকে জ্বালানি সংগ্রহ করতে হবে। সো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা এই ফুয়েল পাস রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। চলুন শুরু করা যাক। এই রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য প্রথমে আপনাদের একটি প্রয়োজন হবে কম্পিউটার অথবা মোবাইল। আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। হতে পারে সেটা গুগল ক্রম অথবা মজিলা ফায়ারফক্স অথবা অপেরা মিনি, যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর আপনারা যে উপরে ইউআরএল বার থাকবে, এই ইউআরএল এর মধ্যে লিখুন fuelpass.gov.bd, fuelpass.gov.bd। এই অ্যাড্রেসটি প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এই ইন্টারফেসটি চলে আসবে। এটা ফুয়েল পাসের জন্য একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন আপনাদের এখানে একটা লগ ইন ফর্ম আছে। আপনাদের যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা এখান থেকে লগ ইন করে আপনারা ফুয়েল কালেক্ট করতে পারবেন। অথবা আপনাদের যদি প্রথম রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাদের এইখানে একটা রেজিস্ট্রেশন উপরে ডান সাইডে দেখেন রেজিস্ট্রেশন বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাবেন একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটি আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনাদের যে বাইক বা ভেহিকল যে ইনফরমেশনগুলো আছে, বিআরটিতে যে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, সেই তথ্য আপনারা এখানে প্রবেশ করাতে হবে। সো আমার গাড়ির তথ্যটি আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার হচ্ছে ঢাকা মেট্রো ল, আমার এটা রেজিস্ট্রেশন নাম্বার, তারপর আমার এটা চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, এনআইডি নাম্বার, সো আমার এবং উৎপাদনের বছর। সো এই সকল তথ্যগুলো আপনাদের যে ব্লু বুক আছে, গাড়ি রেজিস্ট্রেশনের যে ব্লু বুকটা আছে, ওই ব্লু বুকের মধ্যে পেয়ে যাবেন। তো এখন যানবাহন যাচাই করুন, এটাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের যে বিআরটি যে সার্ভার আছে সেই সার্ভার থেকে আপনাদের তথ্যটি ভেরিফাই করা হবে যে আপনারা যে তথ্যটি প্রবেশ করেছেন ভেহিকলের সেটি ভ্যালিড কিনা। দেখুন আমার ইনফরমেশনটি বিআরটি সার্ভার থেকে চলে আসছে। আমার যানবাহনের শ্রেণী, জ্বালানি ধরন, মালিকের ধরন, এই তথ্যগুলা চলে আসছে। এখন আপনি যে ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশনটি করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি প্রবেশ করুন। অবশ্যই আপনার ফোন নাম্বারটি এখানে দিতে হবে, কারণ পরবর্তীতে লগ ইন করার সময় কিন্তু আপনার এটা লাগবে, ওটিপি দিয়ে লগ ইন করার সময়। আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে প্রবেশ করাতে হবে। ওটিপি এখানে দিতে হবে 27 আমি আমার ওটিপিটি দিলাম। এখন আপনার একটি অ্যাড্রেস দিতে হবে, আমি আমার বাসার অ্যাড্রেস দিচ্ছি। একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাদেরকে। পাসওয়ার্ডটি আবার রিপিটেড হবে। তো রেজিস্ট্রেশনটি সম্পন্ন হওয়ার পর আপনারা আপনাদের যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করেছিলেন সেই লগ ইন করার জন্য সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে এবং আপনাদের যে গাড়ি নাম্বারটি আছে সেই গাড়ি নাম্বারটি এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদের এই ড্যাশবোর্ডে চলে আসবে।
এইখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এই ড্যাশবোর্ডটি পাবেন। এই ড্যাশবোর্ডের মধ্যে আপনারা আপনাদের সকল তথ্য দেখতে পাবেন। আপনারা কবে যখন আমি যেহেতু এটা ফার্স্ট রেজিস্ট্রেশন করলাম, আমার কোনো এই আইডি দিয়ে কোনো জ্বালানি সংগ্রহ করা নেই, এই জন্য কিছু দেখাচ্ছে না। আমার যদি জ্বালানি সংগ্রহ করা হয়ে থাকে, কত 7 দিনে আমি কত ব্যবহার করেছি, কত জ্বালানি কালেক্ট করেছি এখানে দেওয়া থাকবে। এবং আপনারা যখন পাম্পে যাবেন জ্বালানি সংগ্রহ করার জন্য, এটা যখন তখন হচ্ছে আপনাদের এই যে কিউআর কোড, এই কিউআর কোডটি আপনারা হচ্ছে আপনাদের দেখাতে হবে। তারা হচ্ছে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার এই গাড়ির আন্ডারে আপনার মানে জ্বালানি এন্ট্রি হয়ে যাবে। তখন আপনি চাইলে বেশি জ্বালানি সংগ্রহ করতে পারবেন না। এই উদ্দেশ্যেই যাতে কেউ বেশি জ্বালানি সংগ্রহ করতে না পারে, সেই উদ্দেশ্যে সম্ভবত এটি তৈরি করা হয়েছে আর কি। তো ধন্যবাদ সবাইকে। আপনারা এই রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে জ্বালানি সংগ্রহ করুন।